চাইছি যে বালিশ দিয়ে ভাবে আয়রন করব। ভাই ঋতুর মাথায় অনেক বুদ্ধি আছে, বলতে হবে, মানতে হবে ঋতুর মাথায় অনেক বুদ্ধি আছে। কিন্তু রাকিব ভাই একটা কথা মনে রাখেন, জায়গা মতো যদি একবার খালি হিট লাইগে যায় না, তাহলে এলা মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। আরে আপনারা খারাপ ভাবতেছেন কেন? আমি বলতেছি বালিশটা পরিয়ে যায় যদি পায়ের মধ্যে লাইগে যায় না, তাহলে তেলা বুঝবো না ঋতু। একদিন আসো। কোথায়? বোদা দেখতে। ও তোমার বোদা দেখতে? বোদা কত সুন্দর, একবার আসলে আর ফিরে যেতে যাবে না। তোমার বোদা দেখলে আর ফিরে যাইতে পারবো না? না মানে আমি কিন্তু আমার বোদা থানার কথা বলছিলাম, অন্য কিছু আবার মনে করবে না। শালা তুমি বোদা থানার কথা বলছো, আর আমি তো ভাবছি অন্য জিনিসের কথা। सही बतावा इतना बड़ा बड़ा पेड़ फरत देखा तोड़ लिया लू। और দেখেন বন্ধুরা, গাছটা কিন্তু ছোট হইতে পারে, কিন্তু পেয়ারার সাইজ দেখেন কত বড় বড়। আসলে পেয়ারার জন্য কথাটা ছিল না, কথাটা ছিল অন্য পেয়ারার জন্য। আর এই অন্য পেয়ারাগুলো আপনার কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্রামগঞ্জে ঝগড়াঝাটি এরকম হারহামেশাই দেখা যায়, আর এই ঝগড়াঝাটি গুলো অনেক ভালো লাগতেছে। ছোট নানি বলতেছে বড় নানিকে, তুমি ভিন গ্রাম থেকে আসা আমার গ্রামে ঝগড়া করতে, মারামারি করতে, তোকে একে ফাটিয়ে ফালা ফালা করে দেবো। তোমার এই গেঞ্জি পরা ছবিটা পাঠাও, একবার দেখে ডিলিট করে দিন। আরে বান্ধবী, তুমি যদি না দাও তাহলে তো হ্যান্ডেল মারবো। তাহলে তুমি দিলে তো আর ছাড়া হ্যান্ডেল মারে না, দিলে সমস্যাটা কি, ক্ষয় যাইব নাকি? আরে ভাই, ভাবি দেখেন কি সুন্দর না ড্যান্স দিতেছে। আর ভাবির ড্যান্সটা আপনাদের কার কার ভালো লাগতেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু ভাবির ড্যান্সটা সেই সুন্দর লাগতেছে। জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে ভেজে। দেখেন ভাবি ইশারায় ডাকতেছে। কে কে ভাবির ডাকে সাড়া দিতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে যোগাযোগ রাখবেন যে ভাবির ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, আমি ভাবির কাছে পৌঁছাই দেব। টাইম পাসের জন্য প্রেম করছিলাম, কে জানতো শয়তান বেটি আমার ঘরের বউ হইব। শয়তান বেটিক নজরে নজরে রাখোস, নইলে শয়তান বেটি অন্য বেটার লাগে টাইম পাস করবে। তাই বলতেছে ওই শয়তান বেটিক অনলাইনে না আইনে ঘরের মধ্যে পর্দা করে রাখাই ভালো হবে। বউ যদি ক্যালেন্ডার হইতো প্রতি বছর একবার করে বদলাতে পারতাম। জামাই যদি আদা রসুন হইতো প্রত্যেকদিন এমন করে চেষ্টা করতাম। ভাবি গো, আপনার শেষা দেখে আমি দুটো চিপে ধরে রাখছি, যাতে যেন আমার দুটো দেশে আঘাতটা না লাগে। কারণ আপনি যে হারে চেষ্টাছেন আমি তো ডরে গেছি। ফুলসজ্জার রাত আর ভোট দুটোই একই জিনিস। কারণ কি জানেন, ভিতরে আপনি কি করেছেন তা বাইরে কখনো প্রকাশ করা যাবে না। অনেকে বলতেছে কথাটার লজিক আছে, আসলে কথাটা যদি হাসা হয়, আমি তো এখনো ওই পর্যায়ে যাই নাই, তা তোমার সাথে ওই ফুলসজ্জাটা করতে চাই, তুমি কি রাজি আছো?